আসসালামু আলাইকুম। বিবেরি এক্সপ্রেস থেকে সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনাদেরকে যে বাজারটি দেখাবো সেটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বলাকোট বাজার এবং এখান থেকে চাতলপাড় যাওয়ার যে রাস্তা, চাতলপাড় বাজার পর্যন্ত আমি যাব। তাই আপনাদেরকে চাতলপাড় বাজারে যাওয়ার রাস্তা পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আসুন আমরা ভিডিওতে সামনের দিকে এগিয়ে যাই। তো কথা বলবো না, শুধু বাজারের চিত্রটা আপনাদেরকে দেখে নেব। আর এই যে জায়গাটি, এটা হচ্ছে সিএনজি স্টেশন। তো সিএনজি স্টেশনটা পার হয়ে আমি চাতলপাড় বাজারের দিকে যাব। চাতলপাড় বাজার না, বলাকোট যে নৌকার যে যুগে যে চাতলপাড় যাওয়া যায় সেই জায়গাটিতে আমি যাব। তো চলুন আমি এগিয়ে যাই আমরা। ভিডিও ভাই তো আমি একজন মুরব্বী, এখানে লোক বসা ছিল, সেখান থেকে ওই যে চাতলপাড়ে যাওয়ার দুইটা রাস্তার কথা বললো। একটা হচ্ছে ট্রলারে যাওয়া যায়, আর একটা হচ্ছে অটো অথবা সিএনজি যুগে যাওয়া যায়, যদি একটু ভেঙে ভেঙে যেতে হবে। তো আমি আজকে যেহেতু প্রথম দিন এদিকে আসছি, তো ভাবলাম যে একটু অটোতেই যাই। তো এই এই যে জায়গাটা দেখছেন, এটা হচ্ছে বলাকোট বলাকোট সিএনজি স্টেশন। তো সিএনজি স্টেশনটা হচ্ছে এটা। তো এটা আমি পার হয়ে একটু সামনের দিকে যাচ্ছি, দেখি কি অবস্থা। আমার অফিসের আরও 2 ঘন্টা সময় বাকি রয়েছে, সময় 2 ঘন্টা। 10টার সময় অফিস। আমি এখানে এসে পৌঁছেছি সকাল 7:55। পৈরতলা থেকে রওনা দিয়েছিলাম 7:36। তো বিশ্ব রোড থেকে এখানে যে এদিকে আসলাম 7:09 বিশ্ব রোড থেকে সিএনজি স্টার্ট, এবং 7:55 বলাকোট বাজারে সিএনজি স্টেশনে এসে পৌঁছেছে। আচ্ছা, এখানে একটি স্বাস্থ্য কমপ্লেক্স আপনারা দেখতে পাচ্ছেন, নাসিরনগর। এটা মনে হয় ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স। তো আমাকে বলছে সোজা পশ্চিম দিকে যাওয়ার জন্য, আমি সোজা পশ্চিম দিকেই যাচ্ছি। এটা হচ্ছে বলাকোট ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স। তো আমি চলুন আরেকটু সামনের দিকে যাই। সেখানে গেলে মনে হয় বিবারটাই কত একটু একটা পাবো, সেটা দিয়ে আমি চাতলপাড়ের দিকে যাব। চাতলপাড়, হ্যাঁ। তো আসুন আমরা একটু সামনের দিকে যাচ্ছি, আমি যাই। তো এখন আমি বলাকোটে রয়েছি, সামনে একটু গুদারা রয়েছে, মনে হয় একটু আমার একটু হাইটে যেতে হবে। এখানে একটি সিএনজি স্টেশনের মতন রয়েছে। বলাকোট বাজার পার হয়ে পশ্চিম দিকে আসলাম, আসার পর একটা সিএনজি স্টেশন আর একটা পেলাম। তো আমাকে বলা হচ্ছে একটু সামনের দিকে যাওয়ার জন্য, তো আমি সামনের দিকে যাচ্ছি।
বাজারের পর আরেকটি সিএনজি স্টেশনের মতন পেলাম, তো রাস্তার মোড়টি আপনাদেরকে দেখাইলাম। তো আসুন আমরা আর একটু সামনের দিকে যাই, কি অবস্থাটা সামনে একটু দেখি। যেহেতু একটু সময় পেয়েছি আজকে, একটু সামনের দিকে যাই। সোজা পশ্চিমে যেতে হবে। মুদিমালের দোকান, বালাকোট দাখিল মাদ্রাসা। আসুন আমরা সামনে যাই। সুযোগ সময় যেহেতু হয়েছে, একটু আপনাদেরকে দেখাই। কোনো এক সময় হয়তো এদিক দিকে যদি ট্রান্সফার অথবা স্থান পরিবর্তন হয়ে এদিকে নাও আসা হতে পারে, তাই ভাবলাম যে আপনাদেরকে এই রাস্তাটি একটু দেখাই। বলা হচ্ছে আমাকে এদিক দিয়ে যেতে একটু দেরি হবে, তো আমি যেহেতু এদিকে এসেই পড়েছি, তো আমি ভাবলাম যে আজকে আমি এই রাস্তাটা দিয়ে যাব। হতে পারে এই রাস্তাটা আর আসবো না এই রাস্তাটা দিয়ে, তাই আমি ভাবলাম যে এই রাস্তাটি একটু দেখাই। উদ্দেশ্য রয়েছে পন্থাটা খুঁজে বের করার উদ্দেশ্য যখন দূরে যাচ্ছে। আসুন একটু সামনের দিকে যাই, অবস্থা দেখি। এই যে একটা দৃশ্য দেখছেন আপনারা, সবাই মক্তব থেকে এসেছে, সকালবেলা আরবি পড়াশোনা করে, যেটা আমরা ছোটোবেলা আমরা যেতাম। বারামণি নদীতে যেতে দেবো। বিসমিল্লাহ। আরেকজন আছে। চলো আমাকে করো না। সিংগুলো সব বড়, ছোটো কোনো সিং নেই। বড় বড় এর আই 1.5 কেজি হিসেবে আমার কাছে দামও যাই কত। আবার মামুটা হ্যাঁ আমার 700 বেনে পাইছি। মামু 1050 টাকা দাম হয়ে তুমি চাইছো 13,000, আমি কত ইচ্ছাম 1100 টাকা আর দিলাম। চারবারে 1200 টাকা নিজে যাচ্ছিল নাইটা দিয়ে 2 কেজি 160 গ্রাম পানির মতো কান বড় বড়। ওই দিন দোকান মানে মাগুর দিছি, এত মজা লাগছে। মাগুরের সমান হয়, বড় বড় মাগুর। একটা মাগুরে ছোট কোনো শিং নাই। না না হন্দি তো ফুটছে ওই যে আন্ডা ফুটছে।
না খালো খালো বিলসি মাছ পাচ্ছি না আমার পানি বসছে তার দূরে দূরে পুরোগুলো শিখছে না যেটা এক সালা হয়েছে আপনার 12টা দিন সমস্যা নাই, যেভাবে পাল্লায় যান যা। অবস্থা খারাপ। যাবে তো একটি গোদারা পার হয়ে আরেকটি গোদারার কাছে আসলাম চাতলপুর বাজারের উদ্দেশ্যে। আমি বারো চিন্তা করি আচ্ছা সবাই
কুদারাট থেকে নেমে এখন উপরে উঠতে হবে। जिंदगी तबाह हो गया। तो एगुलो स्मृति। আসুন সামনে আবার উঠতে। জীবন খুবই বিচিত্রময়। তো গত সপ্তাহে আমি ভাবিও নাই যে আজকে এখানে আমার থাকতে হবে। তো রিজিক এবং জীবনের গন্তব্যে, জীবনের প্রয়োজনে আজকে এখানে আমি কর্মে ক্ষেত্রে এখানে এসেছি। তো এই জায়গাটি তাই আমি ভিডিও করছি আমার স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য। তো ইউটিউবে আমি আপলোড করে রাখছি, কারণ আমার মোবাইলে এগুলা রাখা সম্ভব নয়। তাই আমি ইউটিউবে আপলোড দিয়ে রাখি, যাতে কোনো এক সময় স্মৃতি মনে করতে যখন উকি দেবে এই জায়গাগুলোর কথা, তখন এগুলো যাতে শেয়ার করতে পারি অথবা দেখতে পারি, এই জন্য। তো আমি এখানে একটু বিভারটেকে উঠব। তো লোকজন না হলে বিভারটেক ছাড়বে না, আর একজন লোকের মনে হয় শর্ট আছে, তাই আমি বিভারটেকের জন্য অপেক্ষা করছি। বিভারটেক তা আছে এখানে। বাংলাটা বাকিটা দেখা যাবে। বাড়ি জানা যায়
একটা আপনার বাজারে একটা ব্যাংক আছে আলাদা ব্যাংকটার মধ্যে ওই ব্রিজটা হচ্ছে তোমার বড় লাস্টে আইছে তো গোদারা পার হয়ে আমি অটো দিয়ে আরেকটি ব্রিজ পার হচ্ছে এই ব্রিজটার পরে আবার অটোতে উঠতে হবে তো আমি চাতলপাড়ের দিকে যাচ্ছি তো ব্রিজ হচ্ছে আগামী মনে হয় 5-7 বছরের ভিতরে সোজা ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড থেকে গাড়ি যুগে সিএনজি অথবা বাস যেটাই বলেন গাড়ি যুগে চাতলপাড় বাজারে আসা যাবে কিন্তু এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার রাস্তার মধ্যে আপনাদেরকে মনে হয় ভিডিও শেষ পর্যন্ত আপনার আগে দিয়ে দেখেছেন যে রাস্তার মধ্যে যে ব্রিজগুলো হচ্ছে খুবই ধীরগতির কাজ হচ্ছে তো ধীরে স্থিরভাবে কাজ হচ্ছে তো আল্লাহ আমাকে এনেছে এদিক দিয়ে রিজিকের সন্ধানে সবাই যার যার গন্তব্যের দিকে ছুটছে এখানে অনেকে এসে চাকরি করছে তো আমাকে এখানে আসতে হয়েছে যেহেতু একটা কাজ করি ওই কাজের সুবাদে আমি এখানে আসছি তো আপনারা সবাই আশা করি আমার জন্য দোয়া করবেন তো চেষ্টা করছি যেখানে আমি কাজ করি চেষ্টা করি 100% সততা নিয়ে কাজ করার জন্য তো সততার সাথে চেষ্টা করি কাজ করার জন্য আর যে জায়গায় অফিস পড়েছে তো ইচ্ছা করলে আমি যদি সকাল 6:30টার সময় বাড়ি থেকে না বের হয়ে আমি 7টা বাজেও বের হতে পারতাম অফিসে একটু দেরি হতো অফিসে পৌঁছাতে কিন্তু না সেটা আমার দ্বারা কখনো সম্ভব নয় পসিবল নয় সেটা আমি পছন্দ করি না তাই আমি সঠিক সময় অফিসে পৌঁছানোর জন্য 4:30টার সময় বাসা থেকে বের হয়ে গেছি তো বাড়ির যারা মানুষজন রয়েছে তাদের একটু কষ্ট হয়েছে বিশেষ করে ঘরওয়ালির অনেক কষ্ট হয়েছে কারণ সকালে উঠে রান্না বান্না খাওয়া দাওয়া তারপরে আমি এসেছি তো এই হচ্ছে অবস্থা তো একটা বিষয় হচ্ছে যে দেখুন একজন মানুষ মারা গেছে তার ওনার জানাজা হবে তো এই জন্য এদিক দিয়ে একটু মানুষ বেশি
এখানে একটি বাজারের মতো রয়েছে, তা এটাও একটি ছোট্ট বাজার। কথা কইতারি না। দেব বগুড়া তো আমি শেষ গন্তব্যে এসে পড়েছি। এখান থেকে নৌকায় উঠবো, নৌকায় চড়ে চাতল পার তে অবস্থাটা দেখুন কি অবস্থা।
এখান থেকে ব্রিজ হচ্ছে, কিন্তু সময় নেবে, অনেক সময় লাগবে ব্রিজের কাজ শেষ হতে, তখন যাওয়া যাবে। এই যে এখান থেকে আমি নৌকায় উঠবো, নৌকায় উঠে আমি এখন চাতলপাড়ে যাব। এই যে দেখুন অবস্থা, পরিবেশ। চাতলপাড় কোনটা যাইব না? বাইরে দুইজন আছে আপনার দুইজন 40 শেষ হয়েছে 20 টিয়া বাড়া সারাটা কত রে দিয়া তো ব্রিজ হচ্ছে চাতলপাড়ের বাজারে যাওয়ার জন্য, আরও একটি ব্রিজ এদিকে। তো আমি ভিডিও প্রথমে বলেছিলাম যে 4-5 বছর, তো এখন মনে হচ্ছে আরও 10 বছর সময় লাগবে যে এই কাজগুলো সম্পূর্ণ হতে। আমাদের নদী ভাঙনের শিকার দেখতে পাচ্ছেন। এখানে একটি মন্দির
নদীর কারণে এখানে মনে হয় জনবসতি ছিল। মেঘনা নদী দিয়ে এখন পার হচ্ছি। এখানকার মানুষের যোগাযোগের একমাত্র বাহন হচ্ছে নৌকা। এখন যে অবস্থা দেখতে পাচ্ছি, নৌকা ছাড়া তাদের কোনো গন্তব্যে যাওয়ার রাস্তা নাই বর্তমান পরিস্থিতি। কেউ ভাসতে পাইছেন না। কবরস্থান একটি বসত বাড়ি নদী ভাঙনের শিকার, খুব কষ্টকর। মেঘনা নদীর ভাঙনের শিকার হয়েছে। আমরা এখনো ব্রাহ্মণবাড়িয়াতে আছি। তো এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার প্রায় শেষ সীমানা। এরপরে ঢাকা বিভাগ শুরু হয়েছে, কিশোরগঞ্জ ময়মনসিংহ, যেটা বলা হয় ময়মনসিংহ ঢাকা বিভাগ। এখান থেকে এরপরে চাতলপাড় হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার শেষ সীমানা। কেমন হচ্ছে বুঝছেন? আমি জানি না। আস্তে 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 ছাড় দাও না, ছাড় দাও না। বাকি থাকো। এখান থেকে আবার অটো যুগে, এখানে একটি ছোট একটি বাজার। এখান থেকে আমরা মনে হয় অটো যুগে যেতে হবে চাতলপাড়।
ছোট একটি বাজার, তো একটু বাজারটি দেখে যাই। যদি এদিকে আর না আসি, যদি বলাকোট দিয়ে সবসময় ট্রলার যুগে যায় তাহলে আর বাজারে আসা হবে না, তাই ভাবলাম যে একটু বাজারটি দেখে যাই। দুধ বাজার, হ্যালো কোন জায়গা? ম্যাটটা একদম কমিশনার থেকে মিলে থাকে কমিশনার ছিল না, দক্ষিণ উপজেলা গেছেন তুলে ব্রাহ্মণ তুলে গেছিল নির্বাচন এলে আমরা গিয়েছি সত্যিকার অর্থে আমি জীবনের প্রথমে দিকে এই দিক দিয়ে শাসনকারের দিক দিয়ে শাসনকারের রাস্তার কাছে বলা করতে চলা গেল। আমি এদিকে ভাবলাম যে দেশে এদিকে গাইতে করছি এই যে ব্যাপার বুঝতে পারলাম। হিন্দু আছে কবে করার মতো শহর গেছে গা বাড়ি করছে
উত্তরায়ণী ব্যাংক নামে একটা ব্যাংক আছে। এই ব্যাংকের মধ্যে আমার একদিন ডিউটি দিচ্ছে আর কি, সপ্তাহে একদিন। ওই হিসাবে আমার না আছে আর কি। ফুল মারছে না 11 টিলা বোতল লয়ে বোতল 1 লিটার বোতল লয়ে ও আজকে নিলে তো রাস্তা ভালো না তো রাস্তা এমপি করে দেন না তো আপনার এদিক দিয়ে রাস্তা দেখলাম ছাত্রবার যে ওই রাস্তাটা মানে ব্রিজ ট্রিজ করতেছে ওই মনে হয় 18 বছর পিছনে ওই আবার গাঙ্গা হ্যাঁ নিয়ে নাও আমার বোনের বাড়ি আছে খুব ভালো পাচ্ছে না 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 আমার কিছু বাইরে ব্রাহ্মণ বাড়িতে কত দূরে ব্রাহ্মণ বাড়ির একটু পরে কয়েকবার বড় বড় মোটামুটি আপনি সব কি করুন ভাই গরিব মানুষ আমার ছেলে নেই আসো আমার জমি জায়গা জানা না আমার বাইকে তো কোটি জায়গা ভাই কোটি বছর তিন ছেলে বিদেশ আমার বাসায় 3 ছেলে বিদেশ আচ্ছা আচ্ছা আমার আমি ছেলেমেয়েগুলো কাজে লাগাইলে সবাই কিছু হয়ে গেছে কাজে বলতে ওই গেলে না টাকা উপার্জন না আমি তো মানুষ হয়ে গেছে আর তুই যদি পড়াই না আমার আওলাইতে নাই পারি আমার তাছাড়া গভর্নমেন্টের যারা থাকবো এরা কেউ মেট্রিক পাস কেউ আয় পর্যন্ত পড়ছে যারা কমিশন ছিল বন্ধ করে এরা মেট্রিক পাস করছে আবার ও আবার মাস্টার হিসাবে আর ভর্তি কমিশন না আচ্ছা তো একজন ভ্রমণ করে পড়াশোনা করে আরেকজন আপনার মেয়ে একজন দুইটা তো আমার আরও একটু সামনে যেতে হবে তো যেতে থাকি তো আমি একটু সামনের দিকে যাই দেখি কি অবস্থা গন্তব্যে এখন আসি নাই এখানে একটি স্কুল রয়েছে সুন্দর একটি স্কুল চাতলপাড় ওয়াজউদ্দিন উচ্চ বিদ্যালয় আনকার একটি ভিডিও দেবো সেটা ভাবছি বন্ধ এখানে এবি ব্যাংক নামে একটি ব্যাংকও রয়েছে তো আসুন আর একটু সামনে যাই
তো মনে হয় খুব কাছাকাছি এসে পড়েছি, যদিও আমি আমার গন্তব্যস্থলের সাইনবোর্ড অথবা বিলবোর্ড কিছুই দেখতে পাচ্ছি না। আমি মনে হয় পেয়ে গেছি আমার গন্তব্য। আসুন আপনাদেরকেও দেখাই, অল্প কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব জায়গা মতো। একটু সামনের দিকে হেঁটে যাব, অলরেডি এসে পড়েছি আমাদের গন্তব্যস্থল। এখানে সোনালী ব্যাংক চাতলপাড় বাজার শাখা রয়েছে, সোনালী ব্যাংক। বাজারের খুবই, আমি হাঁটছি উত্তর পশ্চিম দিকে যাচ্ছি, তো রাস্তা পাচ্ছি না খুঁজে। রাস্তা ইনশাল্লাহ পেয়ে যাব, যেহেতু আমি এখন আমার গন্তব্যে প্রায় এসে গেছি। তো সকলে ভালো থাকবেন। আজকে আপনাদেরকে যতটুকু সম্ভব লং একটি ভিডিও দিয়েছি, একবারে বলাকোট থেকে চাতলপাড় বাজার পর্যন্ত। আশা করি আরও খুঁটিনাটি অনেক ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। সকলে ভালো থাকবেন। আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।